শহরের যান্ত্রিক কোলাহল আর রোজগারের একঘেয়েমি জীবন থেকে যদি একটুখানি মুক্তি চাও তাহলে পাহাড়ের থেকে আর বেটার কোনো অপশন হতেই পারে না। আর সেই শান্তির খোঁজে আজ আমি চলে এসেছি উত্তরবঙ্গের একটা মায়াবী গ্রামে। কার্শিয়াং জেলার একটা নির্ঝুম পাহাড়ি গ্রাম, নাম তুরুক। এখানকার বাতাস ভারী নয়, বরং এখানকার বাতাসে আছে একটা অদ্ভুত শান্তি। তুরুক মানেই নিস্তব্ধতা, আর তুরুক মানেই মেঘ আর রোদ্দুরের একটা অদ্ভুত লুকোচুরি। এখানে সময় যেন থমকে দাঁড়িয়েছে, চারপাশে পাহাড় এবং বিভিন্ন রকমের নাম না জানা অজানা পাখি, আর দূরে কাঞ্চনজঙ্ঘার হাতছানি। সব মিলিয়ে একটা অপার্থিব পরিবেশ বলতে পারো। এখানকার রাস্তাগুলোতে হাঁটলে তোমাদের মনে হবে প্রকৃতি যেন সব কিছু তোমাদের জন্য এখানে আলাদা করে সরিয়ে রেখে দিয়েছে। এখানে নেই কোনো তাড়াহুড়ো, বরং এখানে আছে এক বুক প্রশান্তি। পাহাড়ের এই নির্জনতায় আমি খুঁজে পেয়েছি আমার সাময়িক আস্থানা, নাম হিলি ড্রিম হোমস্টে। পাহাড়ের ধাপে তৈরি হওয়া এই হোমস্টেটা দেখে মনে হবে কোনো ক্যানভাসে আঁকা ছবি। জানলার পর্দা সরালেই এখান থেকে পাহাড় আর মেঘেদের আনাগোনা দেখার সুযোগ। বলতে পারো এক কথা, এই হিলি হোমস্টে এক কথায় এক টুকরো স্বর্গ। তো ফাইনালি পৌঁছে গেছি হিলি ড্রিম হোমস্টেতে। আর আমি তো হোমস্টেটাকে দেখাচ্ছি, তার আগে জাস্ট একবার লোকেশনটা দেখো। এই হচ্ছে জাস্ট লোকেশনটা, এখান থেকে দারুণ কিন্তু ভিউ দেখা যাচ্ছে। আর দেখো এখানে হচ্ছে তোমরা বসতে পারবে এরকম একটা জায়গা। আমি সব পরে তো ভালো করে দেখাবই। আর আমি এখানে দেখো স্কুটি এখানে রেখে দিয়েছি। আর এবার তোমাদেরকে একবার অল্প করে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হোমস্টেটা, দেন ফ্রেশ হয়ে তোমাদেরকে ভালো করে সব কিছু দেখাবো। তো জাস্ট একটা প্রথম গ্লান্স দেখে নাও, এই হচ্ছে। আর এই হচ্ছে হোমস্টেটা। আর শুধু দেখো, বেশ সুন্দর দেখতে কিন্তু হোমস্টেটা। এবার অনেকেই ভাবছো যে তুরুকে তোমরা আসবে কি করে। দেখো, এনজিপি স্টেশন থেকে নেমেই যে কোনো একটা শেয়ার ক্যাব ধরে নিয়ে, অথবা তোমরা যদি একটা প্রাইভেট ক্যাব ওখান থেকে রেন্ট করে নাও, তাহলেই কিন্তু তোমাদেরকে তুরুকে নামিয়ে দেবে। আমার মনে হয় শেয়ার ক্যাবতে যাওয়ার থেকে তুরুকে তোমরা যদি প্রাইভেট ক্যাব নাও, সেটা অনেক বেশি বেটার হবে। তুরুক হিলি ড্রিম হোমস্টে নামটা যেমন ড্রিমি, জায়গাটাও কিন্তু ততটাই মায়াবী। চারপাশের এই নিস্তব্ধতা, পাখির ডাক আর এই পাহাড়ের ভিউ, সব মিলিয়ে প্রথম দেখাতেই আমি এই জায়গাটার প্রেমে পড়ে গেছি। এই প্রপার্টিতে আসলে তোমরা 14টা রুম পেয়ে যাবে, এবং একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানকার প্রতিটা রুমের কিন্তু নাম আলাদা আলাদা। যেরকম এই 103 নম্বর রুমটার নাম হচ্ছে সুবর্ণরেখা, আবার যদি 104 নম্বর রুমটা তোমরা দেখো, তার নাম কিন্তু আত্রেই। মানে এখানকার সমস্ত রুমগুলোর নাম কিন্তু আলাদা আলাদা। আর আমি এখন যেখানে বসে আছি, তোমরা সেখান থেকেই জাস্ট যদি এদিকটায় তাকাও, তাহলে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারো। কিন্তু শর্ত একটাই, আকাশটা একটু পরিষ্কার হতে হবে। আজকে আকাশটা একটুখানি মেঘলা করে আছে, কিন্তু ছোট্ট একটা টিপ কিন্তু তাও আমরা কাঞ্চনজঙ্ঘার দেখতে পাচ্ছি। মানে ভাবতে পারছো, যখন ওয়েদার একদম ক্লিয়ার থাকবে, তখন হোমস্টের জাস্ট এখান থেকেই, মানে বলতে পারো রুম থেকেই তোমরা কিন্তু জানলা খুললে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারো। তো ভাবছো এরকম একটা জায়গায় তোমরা আসবে কি করে? কোনো চিন্তা নেই, আমি আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস এখানকার দিয়ে রাখলাম। তোমরা জাস্ট এখানে আসার আগে একবার কন্ট্যাক্ট করে বুক করে চলে আসো, বাস এইটুকুই কাজ তোমাদের। তো এই হলো এখানকার যে ডাবল অকুপায়ের যে রুমটা, সেই রুমটা। এই রুমে 3 জন থাকতে পারবে, 3 জন 6 জন, দুটো বিছানায়। কিন্তু আমার মনে হয় 2 জন 4 জনের জন্য এটা সব থেকে বেস্ট হতে পারে। এনিওয়েজ, এখানে দেখতে পাচ্ছ তোমরা এরকম সাইজের 2খানা বেড, তার সাথে এখানে একটা দেখতে পাচ্ছ কভার টাইপের। হ্যাঁ, এখানে তোমরা কিছু স্টোরেজ রাখতে পারবে। আর নিচেও কয়েকগুলো স্টোরেজের জায়গা দেওয়া হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছ এই পুরো রুমটা একটা ওয়ার্ম লাইটে মোটামুটি সাজানো, দেওয়ালে ওয়ালপেপার লাগানো। আর এই পাশেও দেখতে পাচ্ছ উডেন ফিনিশের, না এটা কিন্তু উড, অ্যাকচুয়ালি এটা উড। এটা তো এখানে উডের কাজ করা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ। এটাতে একটা এখানে দেখতে পাচ্ছ ফ্যান, যে ফ্যানটা তোমরা গরম লাগলে ইউজ করতে পারবে। আর তার সাথে এই সাইডে তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট গরম জল রাখার জন্য এখানে একটা ওয়াটার বটল, একটা গুড নাইট। আর যারা স্মোক করে তাদের জন্য একটা অ্যাস্ট্রে। তার সাথে এইখান থেকে বেরোলে, এই জাস্ট পার্ট থেকে বেরোলেই কিন্তু ওইদিকে পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো ওখান থেকে কিন্তু পুরো ভিউটা অনবদ্য আসে ওই দিক থেকে, সেটা তোমরা পেয়ে যাচ্ছ।
এই হচ্ছে কিন্তু ওয়াশরুম, দেখতে পাচ্ছ একটা গিজার এখানে আছে, ওয়েস্টার্ন কমোড আছে, আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ তোমরা বেসিন আছে, একটা আয়না আছে, শাওয়ার আছে এখানে। ঠিক আছে, এই মোটামুটি কিন্তু ব্যাপার এখানকার। তো বুঝতেই পারছো মোটামুটি কিন্তু পাহাড়ে থাকার জন্য বেশ ভালো একটা রুম এখানে নিতে পারো। মোটামুটি যে চার্জেসটা সেটা শুরু হচ্ছে কিন্তু 1700 টাকা থেকে 4 বেলার খাওয়া দাওয়া নিয়ে। আর শুধু দারুণ রুম নয়, আমার পেছনে দেখতে পাচ্ছ এরকম একটা গার্ডেন এরিয়া যেখানে দারুণ দারুণ তোমরা না পিকচার নিতে পারবে, আর উপরে বসে অনবদ্য কাঞ্চনজঙ্ঘার জাস্ট ভিউটা তোমরা এনজয় করতে পারবে। আগে চলো ওইখানটাতে যাই অ্যান্ড গিয়ে দেখাচ্ছি ওখান থেকে এখানকার ভিউ কেমন আসে। পাহাড়ের এই রূপ দেখতে দেখতে কখন যে বেলা গড়িয়ে গেল টেরই পেলাম না। চোখের খিদে তো মিটল, কিন্তু এবার পেটের খিদেটা আর উপেক্ষা করা যাচ্ছে না। শরীর জানান দিচ্ছে এবার লাঞ্চের সময় হয়েছে। চলো দেখেই নিই দুপুরের মেনুতে আজকে কি আছে। তো আমি পৌঁছে গেছি হিলি ড্রিম হোমস্টেতে, আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু খাবার পেয়ে গেছি। তো চলো দেখে নেওয়া যাক আজকে মেনুতে কী কী এখানে দেওয়া হয়েছে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ভাত দেওয়া হয়েছে, তার সাথে দেখো এখানে একটা মিক্স যে সবজি সেটা এখানে দেওয়া হয়েছে, তার সাথে ডাল দেওয়া হয়েছে, পাঁপড় 2 রকমের, তার সাথে মাছ দেওয়া হয়েছে, দেখো এখানে কিন্তু মাছ দেওয়া হয়েছে। আর একটা স্পেশাল জিনিস যেটা হচ্ছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানকার ঘি, এখানে তো লোকাল মেড যে ঘি সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এটা একটা বেশ ভালো পার্ট। তার সাথে দেখতে পাচ্ছ যেরকম চাটনি দেওয়া হয়েছে। হ্যাঁ, বুঝতেই পারছো এলাহি আয়োজন। তো চলো আমি তাড়াতাড়ি করে আগে খাওয়া টুকুটাকে শেষ করি, কারণ কি অনেক দূর থেকে আজকে এসেছি, তো বড্ড টায়ার্ড এখন। আর যেহেতু সদ্য ঢুকেছি খুব বেশি রেস্ট পাওয়ার টাইম হয়নি। চলো আগে রাইসটা, আর এখানে রাইসটাও দেখতে পাচ্ছ কিন্তু বেশ কিন্তু সরু চালের ভাত। পাহাড়ে আমরা যেরকমই কি দেখতে পাই যে একটু মোটা চাল হয় বা একটু স্টিকি টাইপের রাইসটা হয়, সেটা কিন্তু নয়। এখানে কিন্তু রাইসটা বেশ ফাইন রাইস দেওয়া হয়েছে। তো চলো প্রথমে যেটাতে আমি ট্রাই করব সেটা হচ্ছে এখানকার যে লোকাল যে ঘিটা, সেটা একবার দেখি যে কেমন খেতে। শহরে তো আমরা যে ঘিটা পাই তার মধ্যে অনেক কিছু মেশানো থাকে, তো এটা দেখি কেমন খেতে। একদম অর্গ্যানিক, তো অসাধারণ স্মেল করছে। আহা, দারুণ। মানে এরকম ঘি কিন্তু আমরা পাই না শহরে। বেশ ভালো, দারুণ। তো ডাল পেয়ে গেছি, আর ডালটা দেখি কেমন খেতে। খাওয়ার টেস্ট কিন্তু বেশ ভালো, মিক্স ভেজটাও বেশ ভালো। খুব ভালো হলো। আর ঠান্ডার মধ্যে গরম গরম খাবার, সামনে পাহাড়, আর কি লাগে এছাড়া। আমার তো দারুণ লাগছে। এবার একটু মাছটাও ট্রাই করে দেখা যাক। আর দেখতে পাচ্ছ এরকম সাইজের কিন্তু এখানে মাছ দেওয়া হয়েছে, আর তার সাথে কিন্তু এনারা আলুও দেয়। তো বেশ ভালো, দেখতে তো বেশ ভালো লাগছে আমার। পাহাড়ে এসে বাঙালি খাবার আর কি, মানে দারুণ ব্যাপার। একটু টেস্ট করে দেখে নিই। রান্না কিন্তু বেশ ভালো, খুব ভালো রান্না। তো চলো আমি তাড়াতাড়ি করে খাবারগুলোকে শেষ করে নিই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি আমি। পাহাড়ের এই নিস্তব্ধতা আর দুপুরের পাতে গরম ধোঁয়া ওঠা বাঙালি খাবার, কম্বিনেশনটা জাস্ট ভাবা যায় না। তুরুকের হিলি ড্রিম হোমস্টের রান্নার স্বাদ এক কথায় অসাধারণ। পুরো বাড়ির রান্না, সিম্পল কিন্তু অমৃত। কখনো কখনো মনে হয় এই পাহাড় থেকে আর বাড়ি যাব না, আর কী করেই বা যাই। দুপুরে জাস্ট খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়ার পর এসে একটুখানি এখানে জাস্ট চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়েছিলাম। চোখ খুললেই যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ, আর দূরের পাহাড়গুলো। মানে চারদিকে সবুজে সবুজ, এবং সবুজের না বিভিন্ন রকমের রং এখানে। অসাধারণ লাগছে এক কথায়। মানে এরকম কোনো জায়গায় আসলে সত্যি বলতে গেলে কি আমাদের ইট কাঠ পাথরের শহরে আর ফিরতে ইচ্ছে করে না কখনো কখনো। তাই আমার মনে হয় যে সারা জীবনটাই পাহাড়েই থেকে গেলেই সব থেকে হয়তো ভালো হতো। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। শিলংয়ে আসলে অনেক কটা সাইট সিন দেখার আছে, আর সেগুলো মিস করলে একদমই চলবে না। চলো আজ তোমাদের ঘুরিয়ে দেখাই শিলংয়ের সেরা জায়গাগুলো। তৈরি তো তোমরা? শিলংয়ের এই পথগুলো যেন কোনো দক্ষ শিল্পীর আঁকা ক্যানভাস।
স্কুটির অ্যাক্সেলারেটরে হাত রাখতেই পাহাড়ের এই আদিম নিস্তব্ধতা ভেঙে আমি এগিয়ে চললাম। গন্তব্য জানা, কিন্তু এই পথের বাঁকে বাঁকে যে বিস্ময় লুকিয়ে আছে তা আমার কাছে অজানা। আজকের আমার গল্পের তালিকায় আছে পাহাড়, জঙ্গল আর এই জায়গার আসল পরিচয়, কমলা লেবুর বাগান। চলো এক এক করে সব এক্সপ্লোর করা যাক। প্রথমেই আমি থামলাম আহালদারাতে। একে শুধু একটা ভিউ পয়েন্ট বললে ভুল হবে। এ হলো শিটংয়ের মুকুটের সব থেকে দামি রত্ন। এখানে দাঁড়ালে মনে হবে আকাশটা যেন একটু নিচু হয়ে পাহাড়কে ছুঁতে এসেছে। একদিকে কাঞ্চনজঙ্ঘার আশীর্বাদ আর অন্যদিকে সর্পিল গতিতে বয়ে চলা তিস্তা, যেন পাহাড় আর নদীর এক অনন্ত প্রেমকাব্য। এই 360 ডিগ্রি খোলা চত্বরে দাঁড়িয়ে বাতাসের ঝাপটা যখন মুখে লাগে, তখন নিজেকে পৃথিবীর রাজা না, বরং প্রকৃতির এক নগণ্য মুগ্ধ দর্শক মনে হয়। আহালদারার এই বিশাল আকাশ আর 360 ডিগ্রির ক্যানভাস মনের ফ্রেমে বন্দি করে নিলাম। তবে পাহাড়ের রূপ কি শুধু চূড়াতেই সীমাবদ্ধ? একদমই না। পাহাড়ের আসল রহস্য তো লুকিয়ে থাকে তার গহীনে। তাই রোদের রাজত্ব পিছনে ফেলে স্কুটির চাকা আবার গড়ালো ছায়া ঘেরা পথের দিকে। গন্তব্য পাইন বনের হৃৎস্পন্দন, নামথিং পোকরি। পাইন বনের এই ঘন ঘেরাটপের মাঝেই লুকিয়ে আছে শিটংয়ের এক গোপন রহস্য, নামথিং পোকরি। রোদ এখানে মাটির নাগাল পায় না, শুধু কুয়াশা আর ছায়ার লুকোচুরি। এই পোকরি হলো বিলুপ্তপ্রায় হিমালয়ান স্যালামান্ডারের নিশ্চিন্ত আস্থানা। বছরের এই সময়টা জল হয়তো চোখে পড়ে না, কিন্তু এই জায়গার একটা নিজস্ব আত্মা আছে। চারপাশের এই আকাশ ছোঁয়া পাইন গাছগুলো কোনো এক অজানা রহস্যের প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। নামথিংকে পিছনে ফেলে এবার দাঁড়ালাম রঙের দুনিয়ায়। চোখের সামনে তখন একটা অদ্ভুত ক্যানভাস। পাহাড়ি সবুজের বুকের প্রকৃতি যেন মুঠো মুঠো কমলা আবির ছড়িয়ে দিয়েছে। গাছে গাছে ঝুলে আছে এই রসালো ফলগুলো। আর এটাই কিন্তু শিটংয়ের আসল পরিচয়। সত্যি এই বাগানে না হারালে শিটংয়ের আসল রূপটাই দেখা যেত না। শিটংয়ের এই কমলালেবুর দেশ থেকে ঝুলি ভর্তি করে এক রাস স্মৃতি নিয়ে এবার বিদায় নেওয়ার পালা। আহালদারার আকাশ, নামথিং পোকরির রহস্য আর এই কমলালেবুর বাগানের রং, সবটুকুই যত্ন করে তুলে রাখলাম মনের অ্যালবামে। সন্ধ্যের সময় কিন্তু এখানে বেশ ঠান্ডা, মানে হাত ফাত পুরো কেঁপে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ যে সন্ধ্যার সময় এখানকার অ্যাম্বিয়েন্সটা কেমন খুব সুন্দর করে সাজানো এই রিসর্টটা। মানে তোমাদের সন্ধ্যার সময় এখানে বসে কিন্তু দারুণ টাইম কাটবে। আমি এখন এখানে কিছুটা টাইম স্পেন্ড করছি আর তোমাদেরকেও চলো ঘুরে দেখাচ্ছি যে এই প্রপার্টিটার মধ্যে কী কী জায়গা আছে, কোথায় কোথায় আসলে তোমরা দারুণ দারুণ পিকচার নিতে পারবে। চলো আমি একটা একটা করে তোমাদেরকে ঘুরে দেখাই জায়গাগুলোকে। চলো এইখানে আসলে কিন্তু তোমরা এরকম কয়েকটা বন্ধু বলবো কিনা জানি না, কিন্তু সাঙ্গ পেয়ে যাবে। তো কিছুটা সময় এদের সাথেও কাটাতে পারো। এরা তো পিছনেই ছাড়ছে না যখন থেকে এসেছি, জানি না, বাট ভালো, খুব শান্ত। আর এর সাথে একটা ছোট্ট বাচ্চাও আছে, এরই হয়তো বাচ্চা হবে, তো ও ঘুরে বেড়াচ্ছে এখান থেকে। যাই হোক, আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা এরকম একটা বুদ্ধ স্ট্যাচু, খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজানো। এই যে এসে গেছে, বলছিলাম না বাচ্চা আছে এখানে, এই দেখো দুজন এসে গেছে। এবার এই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো। আর দেখতেই পাচ্ছ যে প্রপার্টিটার মধ্যে কিন্তু এরকম করে বেশ কয়েকটা এরকম কিন্তু রাখা আছে। যেরকম এটা একটা হরিণ, আবার ওইদিকে আরও কিছু জিনিস ছিল যেগুলো রাখা আছে, তো এগুলো ভালো। আর এই বাচ্চাটা তো আমাকে ছাড়ছে না, সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে এখানে। যাই হোক, দেখতেই পাচ্ছ। আর তাছাড়াও দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু প্রপার্টিটা, প্রচুর গাছপালা লাগানো, ফুলের গাছ লাগানো, এবং খুব সুন্দর করে কিন্তু মেনটেন করা প্রপার্টিটা। তো এই জায়গাটাই কিন্তু বেস্ট পার্ট। এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর বুদ্ধর মূর্তি, এবং তোমরা যদি এখান থেকে স্ট্রেট দেখো একদম, তাহলেই কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। কিন্তু তার জন্য পরিষ্কার আকাশ আর সকাল হতে হবে, রাত্রেবেলা দেখতে পাবে না ডেফিনেটলি। আর দেখতেই পাচ্ছ এই দিকটা খুব সুন্দর করে সাজানো। তোমরা রাত্রেবেলা এখানে এসে কি করতে পারো, এখানে বনফায়ারও করা হয়, কিছুক্ষণের মধ্যে আমি সেটা করব। আর এখানেও দেখতে পাচ্ছ তোমরা দুটো ফ্লেমিঙ্গো, ওখানে দেখলাম একটা হরিণ ছিল, তার পাশে একটা পাহাড়ি একটা মেয়ে ছিল, আর পিছনে তোমরা বুদ্ধা দেখতে পাচ্ছ। তো পুরো প্রপার্টিতেই কিন্তু এরকম
জীবজন্তু ভর্তি আছে। তো ওভারঅল যেটা বলার কথা সেটা হচ্ছে রাত্রেবেলাতে জেনারেলি কী হয়, অফবিট কোনো জায়গায় গেলে খুব বেশি কিছু করার থাকে না। এখানেও সেরকমই, যে খুব বেশি কিছু তোমরা করতে পারবে না, বাট যাদের এই নিস্তব্ধটা যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা জায়গা। মানে আমার যেরকম পাহাড়ে আসলে অফবিট জায়গায় গেলে সেখানে একটুখানি এই নিস্তব্ধতা, এই যে অন্য অন্য পাহাড়গুলো থেকে যে লাইটগুলো জ্বলছে, ছোটো ছোটো বাড়িগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে ঝিঝি পোকার ডাক, এই সমস্ত জিনিসগুলো আমার খুব ফিল করতে ভালো লাগে বেসিক্যালি। তাই আমি রাত্রেবেলাটা একটুখানি ফাঁকা, একটুখানি সাউন্ড কম থাকবে, নয়েজ থাকবে না, এরকম জায়গায় বেশি প্রেফার করি। আর তাই জন্য এরকম অফবিট জায়গা আমার কিন্তু দারুণ লাগে। তোমরা যখন এখানে আসবে তখন এই আমি যে কথাটা বলছি এই রাত্রের ব্যাপারটা, তখন তোমরা ডেফিনেটলি এটাকে রিলেট করতে পারবে অনেক বেশি করে। তো এক্ষুনি কিন্তু গরম গরম চা চলে আসলো, আর পাহাড়ে এই চা, মানে গরম চা একটা অদম্যবদ্ধ কিন্তু কম্বিনেশন পাহাড়ের সাথে। আর তার সাথে আমি পকোড়াও পেয়ে গেছি। আগে চাটাকে শেষ করে নিই, চলো একবার চাটা খেয়ে দেখা যাক কেমন চা। দাদা বললো এখানকার চাটা নাকি, মানে চা পাতা যেটা ইউজ করা হয় সেটা নাকি খুব স্পেশাল একটা চা পাতা ইউজ করা হয়। চলো একবার দেখে নিই যে দাদার কথার সাথে এই চায়ের টেস্টটা কতটা ম্যাচ করছে। আহা, অসাধারণ বানিয়েছে সিরিয়াসলি। দাদা এতটা জোর দিয়ে বলতে পারছিল এই কারণেই, কারণ সত্যিই চাটা অসম্ভব ভালো। মানে সিরিয়াসলি বলতে গেলে আমি খুব কম জায়গাতে এরকম লেভেলের চা খেয়েছি, এতটা ভালো এই চাটা। চলো চাটাকে তাড়াতাড়ি করে শেষ করা যাক। আমি চাটাকে ঠান্ডা করতে চাই না, কারণ কি এমনিই প্রচণ্ড ঠান্ডা আজকে, আর তার মধ্যে এরকম চা ভীষণ দরকার। আমি কেঁপে যাচ্ছি অলমোস্ট। দারুণ দারুণ। চলো, তো চায়ের পর চলে এসছে আমার কাছে এরকম পকোড়া, আর আমি তো এই খাবারটাতে ইন্টারেস্টেডই। তার সাথে আমার সঙ্গে দেখতে পাচ্ছ যারা যারা এখানে সবাই আছে, সবাই এই খাবারটার পিছনে এখন পাগলের মতন দাঁড়িয়ে আছে অপেক্ষায় কখন আমি খাবো। কিন্তু যেহেতু এটা তেলে ভাজা, আমি এদেরকে দিতে পারবো না, কারণ ওদের তেলে ভাজাতে প্রবলেম হবে আমি জানি, তাই আমি এটা দেবো না। আমি একবার খেয়ে দেখাচ্ছি যেটা কেমন খেতে লাগছে। সরি গাইজ, আমি তোমাদেরকে দিতে পারবো না, তোমাদের এটা শরীরের ক্ষতি করবে। আমি তোমাদেরকে অন্য কিছু দিচ্ছি। মুচমুচে একদম ক্রাঞ্চি, এবং এটা একটা ভেজ পকোড়া, বেশ ভালো খেতে। কিন্তু পাহাড়ের যে ভেজ পকোড়াগুলো হয়, যেহেতু ভেজিটেবলসগুলো এখানে অর্গ্যানিক হয় ম্যাক্সিমাম জায়গাতেই, খেতে খুব ভালো লাগে, দারুণ লাগছে কিন্তু খেতে এরকম। তো চলো খাওয়াগুলোকে কমপ্লিট করি, আর কিছুক্ষণ পর তোমার সাথে আবার কথা হচ্ছে। से कहती हो पल पल दिल के पास तुम रहती हो मेरा मास्टर तो चला गया, मेरा मास्टर तो चला गया। তো কেমন লাগছে তোমাদের? এখানে দেখতে পাচ্ছ লাইভ মিউজিক চলছে, বেশ মজা। আমিও নিজেও গাইলাম অনেকদিন পর। গলা আমার খুব একটা ভালো না, বাট চেষ্টা করলাম যতটা গান করা যায়। দাদাও গাইছে পিছন থেকে, অসাধারণ লাগছে। মানে এরকম পাহাড়ে এসে বনফায়ার চলছে আর এরকম গান, মানে দারুণ লাগছে। এখন গিটার আসছে, এরপরে গিটার নিয়ে গান করা হবে, তো দারুণ মজা করছি, খুব ভালো লাগছে। গল্প আর আড্ডায় সন্ধ্যাটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। পাহাড়ের সময়ের হিসেব রাখা ভীষণ কঠিন, তবে বাইরের এই হাড় হিম করা ঠান্ডা আর পেটের ভেতরকার খিদে দুটোই জানান দিচ্ছে যে রাত হয়ে গেছে। চলো আর দেরি না করে গরম গরম খাবারটা সেরে নেওয়া যাক।
তো অনবদ্য একটা সন্ধে কাটানোর পর দেখতে পেলে কত সুন্দর এখানে গান বাজনা হলো এবং দারুণ মজা করার পর এখন চলে এসেছে রাতের ডিনার। এবার দেখে নেওয়া যাক ডিনারে কী কী আছে। দেখো, ডিনারে তোমরা রুটি কিংবা ভাত যে কোনো একটা অপশন বেছে নিতে পারবে। তার সাথে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ডাল। দেখতে পাচ্ছ এখানে ডাল দেওয়া হয়েছে, তার সাথে আলু ভাজা দেওয়া হয়েছে, এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে, তার সাথে চিকেন দেওয়া হয়েছে আমাকে, আর তার সাথে এখানে মিষ্টি দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু চেঞ্জ হয় এখানে, ঠিক আছে? তো আমি সকালবেলা দাদার সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু আমাকে বললো যে এখানকার যে খাবারের মেনুগুলো আছে সেটা কিন্তু প্রতিদিন চেঞ্জ হতে থাকে। ওটা ডিপেন্ড করে, যেরকম সকালে আমি মাছ পেয়েছিলাম, তো এখন আবার আমি কিন্তু চিকেন পেয়েছি। তো এটা কিন্তু আবার কালকে চেঞ্জও হতে পারে, তো এটা চেঞ্জেস থাকে এখানে। তো এটা একটা ভালো ব্যাপার এখানে। তো আর তোমরা এখান থেকে রুটি বা ভাত যেটাই চাইছো সেটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। চলো আগে খাবারটাকে খাওয়া যাক এবং তোমাদেরকে বলছি খেয়ে যে খাবারের টেস্ট কেমন। তো শুরুতেই ডাল নিয়ে নিয়েছি, গরম গরম ভাতের সাথে ডাল রাত্রেবেলা, তার সাথে এরকম ফ্রেঞ্চ ফ্রাই টাইপের কাটা আলু ভাজা, মানে আমার তো দারুণ লাগে। একবার খেয়ে বলা যাক যে কেমন। আর এখানকার ডাল কিন্তু বেশ ঘন, এটা একটা ভালো ব্যাপার। আর ভাতের কোয়ালিটি আমি আগেই বলেছিলাম যে রাইস কিন্তু এখানে পাইন রাইস ইউজ করা হয়। ডাল কিন্তু বেশ ভালো। আমার আলু ভাজার মতনই লাগছে। আমার পার্সোনালি আলু ভাজা খেতে খুব ভালো লাগে ডাল দিয়ে। চলো এবার চিকেনটাকে খেয়ে দেখা যাক যে কেমন। দেখে তো বেশ টেম্পটিং লাগছে। আর এনাদের যে কটা রান্না আমি খেয়েছি বেশ ভালো, তো আমি এক্সপেক্ট করছি চিকেনটা ভালোই হবে। খুব সুন্দর খেতে, কিন্তু একদম ঘরোয়া রান্না, বেশ সুন্দর খেতে, বেশ ভালো লাগছে কিন্তু খেতে। তো চলো একদম কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনের জন্য গুড নাইট। তো সকাল সকাল আমি কিন্তু ব্রেকফাস্ট এখান থেকে নিয়ে নিয়েছি, আর আমি ব্রেড বাটার এখান থেকে অর্ডার করেছিলাম। তো ব্রেড বাটার আমি এখানে পেয়ে গেছি। তোমরা চাইলে এখানে লুচি পুরি যেটা আছে সেটাও কিন্তু পেয়ে যেতে পারো। তো সেই দুটো অপশন তোমাদেরকে দেওয়া হবে, তোমরা সেখান থেকে যে কোনো একটা বেছে নিতে পারবে। আর জাস্ট এখান থেকে ভিউটা দেখো, আমি কেন বাইরে দাঁড়িয়ে খাচ্ছি সেই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এখানকার সামনের যে ভিউটা, সেই ভিউটা এক কথায় অসাধারণ লাগছে। মানে আমরা শহর থেকে যখন আসি আমরা বেশ ক্লান্ত থাকি, একঘেয়েমি একটা লাইফ আমরা লিড করি, এবং তারপরে যখন এরকম একটা পাহাড়ের কোলে আমরা এসে পড়ি তখন জাস্ট মানে এই দৃশ্যগুলোই বা জাস্ট ফাটাফাটি লাগে। মানে এটা দেখতে দেখতেই আমার তো সারাদিন কেটে যায়। তাই জন্য ভাবলাম আজকে ব্রেকফাস্টটা বাইরে দাঁড়িয়ে করি। পাহাড় থেকে নেমে আসার সময় সবথেকে কঠিন কাজ হলো এই মায়া কাটিয়ে ফেরা। তুরুক হিলি ড্রিম হোমস্টের এই কয়েকটা দিন এই আতিথেয়তা এবং এই পাহাড়ের নিস্তব্ধতা সবটাই মনের কোণায় জমা হয়ে রইল। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে চাঁদের পাহাড়ের এই যাত্রায় সাথী হয়ে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো রাস্তায় নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।